আমরা দেখি আপনার কাছে কানবো, আমরা কান্তন শুনে আমরা এই বসত বিদ্যা ছাড়া আর কোনো টাকা নেই স্যার। এখানে অনেকে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, তো পরবর্তীতে আর তাদের টিকিটুকু আর ধরা যায় না। যে মানুষ আমরা এখানে বসবাস করি আমার জানাও আছি না, যে আজকে চেয়ারম্যান বাবু এটা জানার সুযোগ করে দিছে, এটা তো সাংঘাতিক ব্যাপার। এই 100-200 টাকা দিয়ে কি আর সংসার চলে? এটা তো খুব কঠিন। তো এই গ্রামে কোনো এরা দুজনের পাইলাম শিক্ষিত লোক, এছাড়া আর কোনো চাকরি বাকরি করা কেউ আছে? কোনো চাকরিজীবী নাই? আর গ্রামটা 2.5 একর আমার বাবার আমলে ছিল, কিন্তু 2.5 একরের মধ্যে ঘর ছিল 7টা। ওই যে আপনার মন্দির, এই মন্দিরটার পিছনের খুবই পর্যন্ত আরেক মালিকের, এটা আমরা দখলে আছে, কিন্তু দখল তো ছেড়ে দিতেই। তার জন্য আমরা বহুত চেষ্টা করছি, বহুত প্রপোজাল দেওয়া হয়েছে, প্রপোজাল গুঞ্জের গাওয়াই আটক, বাবার নাম নেই। এই অবস্থা নেমে যে উনিও চেষ্টা করছে, কিন্তু গুঞ্জের গাওয়াই আটক। গুঞ্জের গাঁও থেকে আর যায় না, আমরা আর পাই না। এই 2.5 একর জায়গার মধ্যে আজকে ছিল 7 ঘর, বর্তমানে 50-55 ঘর। আর এই যে আমরা মন্দিরটা আপনার মনে করেন উপজেলার চেয়ারম্যান হিসাবে 50,000 টাকা দিয়েছিল, এটা তথ্য সংযমন দেওয়ার পরে হলো খুবই দাও, তখন আমরা খুবই দিয়ে এই পর্যন্ত করছি। আর আমরা করার ক্ষমতা আর কিচ্ছু করার আমরা ক্ষমতা নাই। কিন্তু আমরা দেখি আপনার কাছে কানবো, আমরা কান্তন শুনে কেটা উপরে লেভেলে আমরা কোন লোক নাই, নিচের লেভেলে কোন লোক নাই। যা মারতাম আর দরবার করতাম, কিলাকিলি করতাম আমরাই নিজেরাই আমরা কথা কেউ সাহায্য করে না। তোমার কথা শুনলে তো বুঝলে স্যার, আমাদের গ্রামে স্যার 4জন শিক্ষিত ছেলে আছে, ওদের একটা জায়গা করবেন, আর স্যার আমরা মন্দিরটা নির্মাণ করে দিবেন স্যার। 4জন শিক্ষিত ছেলে কি কি নাম কও? এর নাম দেখো, দীপু। আজকে রাতে 9টার সময় তোমরা এই 4জন যারা পড়াশোনা জানছো ডাক বাংলাতে, ঠিক আছে, আমার সাথে দেখা করবা। 4টে ডাক বাংলাতে 9টার সময় তোমরা 2জন আর 2জনের লইয়া দেখা করবা, ঠিক আছে? দেখি আমি বইয়ে থেকে কিছু করে দিতে পারি কিনা, অন্তত একটা। আর আপনার কি কথা শুনি? আমার ছেলে পড়ালেখা করাইতেছি, জুতার কাজও করি, ব্যান্ড ব্যান্ডের কাজও করি, খাসি টাসি কাটি, বাজারে বিক্রি করি। ওইটা মনে হয় অর্ডার দিলে আপনি যেমন করলেন আমার 10 কেজি মাংস দরকার, 10 কেজি মাংস আমি কাটে দিতে, কাটতে দেওয়া আমি কয়েকটা টাকা লাভ পাই, এই টাকা দিয়ে আমি চলি। এমনি ওই কষাইয়ের কাজ যেটা, এটা করতে পারো? আচ্ছা, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, টিউনা 4টা লাগাই মনে হয় আপনি দোকান জব করে, আপনার হাতে জব করাই আমি কাটতে বানাই দিই। আমি হিন্দু লোক, বুঝছেন না, আমি এগুলো কাজ করি। ও, জব করো অথবা ইয়েও করো? হ্যাঁ, জব করলে মানে আপনারা মুসলমান দিয়ে কাটাইলাই আর বানাই দিই আমি কাটটা। বাজারের মধ্যে হিন্দু মানুষটা আমি খুব দ্রুত কাটতে ফেলতে পারো নাকি? হ্যাঁ, চামড়া টামড়া ছিললে? হ্যাঁ, কাটতে একদম। একটা এরকম কাম করলে কত টাকা দেয়? ওই তো একটা খাসি কাটতে দিলে স্যার 400-500 টাকা দেয়। 400-500 আহা, এদের কি রাজনীতি করবো? এদের তো জীবনই চলে না। না কি জিগাই না, তাই না তো আর কিছু কইবেন? আমাদের আমরা 2 সিঁড়ি পার হয়ে যাচ্ছি স্যার, কিন্তু আজ পর্যন্ত আমরা কাছের জায়গা নিয়ে যাই স্যার, কিন্তু আমরা যাচাই বাছাই করে ঠিকই, পরবর্তীতে আর কিছু পাওয়া যায় না।
কিন্তু এইভাবে আছে স্যার। এই যে এখানে খাইসার বিলে ছিল অনেক জায়গা, কিন্তু এই জায়গাগুলো যারা জমি জমা আছে তারা, কিন্তু আমরা কিছু না, যারা আছে হেরাই পাই ফেলছে, এরই পায় যারা নাই হেরার কিছু নেই। না, ওরা কিছু নাই, নাই নাই তো এই বাড়ি ছাড়ার কোনো এইভাবে না স্যার। আমরা এই বসত বিটা ছাড়া স্যার আর কোনো জায়গা নাই স্যার। বাড়ি বাইঙ্গে না দিলে তো আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা পরিবারও জায়গা ছিল স্যার, মনে করেন 30,000 টাকা নিতেছে, 3 জন আবার নিতেছে 30,000 জায়গা। মানুষ বাইরেছে যে জি। আরেকটা কথা কই দাদা, বাবু আমরা আর্থিক মানুষ, গরিব মানুষ, যেটা মিট খাই এটি ঠিক। আমরা গরিব মানুষের উপর তার কোনো কথাই না। বিষয়টা হলো কাম করে শিখছি, মানুষ করলে জন্ম নিচ্ছি, এটি হলো বড় কথা। কিন্তু বিষয় হলো আমরা কর্ম শিখছি, কিন্তু বাপ কাহা আদি যা তৈরি গেছে তাই আমরা করবো। তো আমরা মধ্যে তো সমস্ত জিনিস তৈরি গেছে, আমরা এটা বেঁচে এটা করতে পারবো না, তৈরি গেছে একবার নিখুঁত মানুষ সামনে হয়েছে। মানে আমরা দিনে আমরা চালিতে পারি না, খোলা পাল্টে মানুষ করার মতো আমরা দেখা পেতেছি, এই একটা অবস্থায় আছে, বুঝছেন নি? এখন যদি আপনার মতন মানুষ আমার এলাকায় ঢুকছে, কিন্তু আপনার মতন মানুষ দয়া লাগে, কিছু করার দূর থাকে, আপনি কিছু করেন, বুঝবো আপনি একটা অবাক মানুষ। বউ দেখি তোমরা যারা লেখাপড়া শিখছো, তো তোমরা তো অনেক কষ্ট করে পড়ছো। হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক কষ্ট করে পড়ছো। ইন্টারমিডিয়েট পড়ছো কই? শাল্লাহ। আমি একটু কথা বলতে ফার্স্ট টাইম লেখাপড়া করছি তখন এই গ্রামে কি ছিল না, আমি ফার্স্ট টাইম যে মেট্রিক পাস করছো? মেট্রিক পাস করছি এবং ইন্টারমিডিয়েট অনার্স আছে বর্তমান। তারপর আমার পরেই তারা মানে এক ধরনের আমার দেখেই একটা আছে না যে একজনের দেখলে পরে আরেকজনের শিখে, ওরকম ভাবে তারা উদ্যোগ নিচ্ছে, তাদের সন্তানাদের মানুষ করছে। আমার কাছে সবচেয়ে বিগ যে প্রবলেমটা এটা হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি না থাকে তাহলে কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। তো এই কারণে আর আমি আমার গ্রামে যে অবস্থা দেখতেছি যে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে গণবসতি। ঘনবসতির কারণে আমরা খুবই বিপজ্জনক জায়গায় আছে। আর ইতিমধ্যে নদী ভাঙ্গনের ফলে আমাদের গ্রাম অনেকটা ভেঙে যেতেছে, যার কারণে এটার একটা বিগ সলিউশন খুবই দরকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি সেটা এখানে অনেকে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, কিন্তু পরবর্তীতে আর তাদের টিকিটুকু আর ধরা যায় না। এই সবচেয়ে ঠিকই মানে কি যে মাথার পিছন দিয়ে থাকে যে ওটাই আর কি আঞ্চলিক ভাষায়। তুমি আমি ওর কথা শুনতে চাই। তুমি কি করো? কও না। কাজ করি সেলুনের কাজ। এখানে আমার বাবা কাজ করে, বাজারে জুতার কাজ করে। মানে আমরা আছি সবাই মিলে এখানে। আমরা তো কোনো কাজ করবো না, এমনি ব্যান্ড পার্টি আছে যারা আছে এই যে খাসি টাসি করে, মানে এইভাবে। খুব ঘনবসতি না? হ্যাঁ, অনেক ঘনবসতি। এখানে হাঁটা চলার কোনো সিস্টেম নাই, মানে দেখতেছেন না। ব্যাপারটা হলো স্যার, আমরা একটা জিনিস আছে, সবাই ওনারা করতে দাও, সবাই আমরা আদরে রাখে। কেউ লাগতে দিবার কথাও কয় না, চর দিবার কথাও কয় না। আমরা খুব আদরে রাখে, কারণ আমরা তো বুটতে দিতে পারি, যেহেতু আমরা লাগবো এইরকম কথা। এইভাবে আমরা আছি। কিন্তু এই যে 3-4টা ছেলে লেখাপড়া করছে, 3-4টা ছেলে কষ্ট করে চাকরি বাকরির ব্যবস্থা হইলে তো একটা ব্যবস্থা হয়ে যায়। চাকরি বাকরি না হইলে এই পরিবেশটা আছে স্যার তাদের কারণে, তারা শিক্ষিত হতে স্যার। আমরা আগে তো খুব নোংরা ছিলাম, মানে শিক্ষার দরকার, আমরা খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো 3-4টা ছেলের এখন যদি লেখাপড়া যা করছে, তো যদি চাকরি বাকরি হয়, তারা একটু কাম কাজ পায়, তাহলে না আস্তে আস্তে ভাগ্যটা অন্য আরো 5টা ছেলে লেখাপড়া করবো, এই করবো সেই করবো। কেউ স্যার মানে বিশ্বাস করতে চাইছেন যে পড়ালেখা করলে যে তার একটা ক্যারিয়ার হইব, এরকম বিশ্বাস নাই। কারণ সবাই জানে যে আমরা মতো মানে আমরা যে সমাজে আছি, যে স্থানে আছি আমরা, কারণ বাংলাদেশের যে অবস্থা, ভালো ভালো মানে এটা দুর্নীতির কারণে চাকরি আগে হয়ে যায়, আগে নিয়োগ হয়ে যায়। আমরা অনেক ব্যর্থ হয়ে, অনেক কিছু থেকে ব্যর্থ হয়ে আসে, মানে আরো দেখছে এগুলো তো দেখে তো পড়ালেখার কোনো দাম নেই, যার কারণে কেউ অতটা মূল্যায়ন করে না। মাঝে মাঝে আমরা চিন্তা করি যে আমি যে পড়ালেখা নিজের কথাই ভাবি, আরো আমার বন্ধু আছে যারা গ্রামের মধ্যে, তারা ভবিষ্যৎ আসলে কি আমরা আসলে ব্যাপী হইতেছে। আর কিছু বছর পরে গেলে তো আমরা মানে জীবনের একটা শেষ পর্যায়ে পড়বো।
সরকারি চাকরি কত বলেন। বছর হয়েছে তোমার বয়স? আমার কয়েকটা বছর বলতে আমার বয়স হলে 22 বছর। কিছুদিন বলতে কয়েকটা বছর, যে বছর যাইতে তার সময় লাগে না। সার্টিফিকেট তো ঠিকই অর্জন করতেছি মোটামুটি, ঈশ্বরের কৃপায় ভালো সার্টিফিকেট অর্জন করতেছি। আসলে আমাদের ভবিষ্যৎ যে কি হবে, শেষ যে কি হবে, আমার বাবা মা যে আমাদের উপর অনেক স্বপ্ন, এই স্বপ্নকে আসলে আমরা বাস্তবায়িত হতাম। আসলে আমাদের পাশে মানুষ দাঁড়ানোর মতো নাই। ওই যে দাদা যে বললো যে আমাদের সবাই আমাদেরকে আদর করে স্নেহ করে, সবই ঠিক আছে, কিন্তু সেটা শুধু উপরে উপরে কাম দেয় না। আসলে আসল ক্ষেত্রে আমাদের কেউ নেই, আমরা খুবই অসহায়। এই যে আজকে আপনার সাথে কথা বলতে পারতেছি, এটাই অনেক কিছু আমাদের। তাই কথা বলে কি লাভ হবে? এই যে সুযোগটা পাইছি, এটাই অনেক কিছু। সুযোগ দিচ্ছেন কথা বলার। আমরা অনেক সময় আছে যে মনের কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে নিজের এই যে আজকে আপনার সাথে শেয়ার করতেছি, আমরা তো অনেক হালকা লাগতেছে, একটা আশা জাগতেছে যে স্যারকে যে আমরা টিভিতে দেখি যেভাবে কথাবার্তা বলে। গত কিছুদিন পূর্বে আমি একটা নোটিফিকেশন পাইছিলাম যে আপিল বিভাগে আপনার নিয়ে এসে একটা প্রশংসিত বিষয় আছে। এই বিষয়টা নিয়ে এসে আমি আপনার বিষয়ে খোঁজ খবর নিলাম যে স্যার আসলে কেমন মানুষ। দেখলাম যে না স্যার, আপনি মানে যেমনটা উপর থেকে দেখা যায় এর চেয়ে অনেক কিছু। আমার বাড়ি তো সামারসর। জি, এটা জানো তো? উজানগাঁও নাম শুনছো? উজানগাঁও দৌলতপুর। আমরাও তো ছোটবেলায় এইভাবেই লেখাপড়া করছি। আমরা যখন লেখাপড়া করছি তখনও আমরা বাড়ি থেকে স্কুলে যাইতে অতকান কাদা ভাঙ্গে যাওয়া লাগবে। আর আপনার কাদা বানতেছে, কিন্তু আমাদের কিন্তু লোক লজ্জা সইতে সইতেছে ঠিক আছে না। এটা ছোটবেলা বলছে যে লেখাপড়া করে করবো কি, এইটা তো এই লাস্ট পর্যন্ত ডাক ডলে বাজাইবো এইসব কিছুর মাধ্যমে বাবা মা বা আমার ফ্যামিলির যে সাপোর্টের মাধ্যমে যে আমার ফ্যামিলি যে আমার সাপোর্টটা করছে যে না কে কি বললো এটা দেখার বিষয় না, বাবা তুই তোর করতেছ, তুই যেভাবে করতেছস, যেভাবে আগাইতেছস এইভাবেই না। লোকলজ্জার ভয় জয় করা বড় কঠিন। কাদা পায়ে লাগানো আর লোকলজ্জার ভয়ের মাধ্যমে অনেক খুব কঠিন। ঠিক আছে, কাদা একবার লাগলে আরেকবার ধুইতে পারবো, কিন্তু লোকলজ্জার ভয় এটা আসলে সব সময় মেয়েদের মধ্যে লেখাপড়া করেন করছে সবাই। এই ধরেন মেট্রিক পাস ছেলেরা দিয়ে বিশ্বাস করে না, আর মেয়েরা তো আমাদের দিকে বলছেন মেয়েরা মেট্রিক পাস টাস কেউ নাই? আচ্ছা, মেট্রিক পাস আছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি দেখি। তোমরা আমার সাথে রাতে 9টার সময় দেখা করো, 5 জন মনে হয়। হ্যাঁ, তুমি সবার ফোন করবা, ফোন করে বলবা যে 5টার সময় আমি 9টার সময় যাইতে বলছি। 1 আর 2 হলো এই যে মন্দিরটা দেখি আমি মন্দিরে কি করা যায়। এখন ওই যে পিছনে মন্দির এভাবে রেখে দিয়েছেন, এভাবে রেখে দিয়েছেন। এইবার দুর্গাপূজা হবে। দুর্গাপূজা অনেক খরচ ব্যাপার। যাই করে ঈশ্বর তো করবি। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যেন সবসময় আপনার কাছে গিয়ে একটা কোল পাই, এরকম একটা নজর আমাদেরকে রাখবে। অবশ্যই, এনি টাইম। এরকম যে মানুষ এখানে এভাবে বসবাস করে তো আমার জানা ছিল না। মানে কত যে অভিজ্ঞতা নতুন, না ঘুরলে বোঝা যায় না। 5 জন কে? 2 জন দেখতে পাইলাম। এখানে 2 জন আছে, আর 2 জন ঢাকা। ও ঢাকা তো তা আনতে হবে। আমরা 3 জন আছি বর্তমানে। তোমরা 3 জন আছো, 3 জন আসো। আর তোমরা এখন আমার সঙ্গে চলো, আমি যাবো এক জায়গায়। আর 2 নম্বর কথা হইলো দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারলে পার্মানেন্ট ব্যবস্থা হইতে হবে। পার্মানেন্ট ব্যবস্থা এটা তো দেখি আমি তো অন্য সময়ের বাইরে অন্য লোকদের উপরে গিয়ে তুললে তোমাদের কি করে দেওয়া যায়। কিন্তু এগুলো এক একটা ইনফরমেশন মনে হয় যে বোমার মতো। কালকে গেছিলাম হলো তোমার না তাজপুর না, কালকে লাস্টে ছিলাম মেঘনাপাড়া, 9 আগে মেঘনাপাড়া। হ্যাঁ, তো মেঘনাপাড়াও মানুষ শিক্ষা কম। 9 আছে, আবার 9 আরো বেশি আগুয়াইল হইলো এদিকে সাউদেশ্রী। তখন আমরা চেষ্টা করুন লাগবো, দেখা যাক কি করা যায়।
কদ্দুর আগ্রানি যায় এই যে আর ব্যবসা বাণিজ্য তো এলে পড়ছি আমরা। স্যার আমি কোন কথাটা বলতে চাচ্ছিলাম যে আমার বাচ্চা যে এখন তো ঢাকা থাকে, ওই বাচ্চা যে প্রথম পুলিশে দিছে 1.2 লেগে মানে পরে গেল জেল পুলিশ, পরে দিল 20 দিন, তারপর দিয়েছিল নৌবাহিনী। আমার তো এই ছেলেটারে আমার সাথে পরিচয় করে দিবেন। ঢাকায় নাই লাস্টে স্যার একটা ব্যাংকে স্যার ইয়ে নিছে, পাইছে চাকরি চাইছে? ব্যাংকে আছে না, কোম্পানিতে স্যার। ঠিক আছে, ব্যাংক হলো না, এটা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একটা প্রজেক্ট আর কি এখানে। ঠিক আছে, এটা কাস্টমার কেয়ারের মতো, যেমন পাবলিক কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা বুঝছি, কাস্টমার সার্ভিস, অসুবিধা নেই। এর ঢাকায় থাকলে তুমি আমার ওর সাথে ঢাকায় যোগাযোগ করে দিবা, তবে বলে আমার অফিসে আসতে পেরেছি। আমার ভাই বুঝে আপনাকে খুব ভালো কাছ থেকে ছিলেন। খেলা খেলা তোমার ভাই খেলা ভাই ঢাকা থাকে, কি নাম? আপনার কথা অনেকবারই বলছে, সুব্রত। তোমার ভাই? হ্যাঁ, তোমার কি ভাই? আপন ভাই? আমার আপন ভাই। ও বুঝছি বুঝছি, চিনছি, নীরব চিনি। আচ্ছা, তুমি তার ছোট ভাই? ভাই সেদিন আপনার কথা বলছি, আপনার কথাই বলছে, মানে সেদিন যে এলাকায় আসলে দেখা করেছি, আমি কি দেখে কোনো যে গ্রাম আসলো তো আমরা কোনো মাধ্যম দরকার নাই, সরাসরি মাধ্যম লাগবে কেন? মাধ্যম সাধ্যম কি? মাধ্যম তো এখন বলতে গেলে যে স্যারের সাথে দেখা করব, অনেকের সাথে মাধ্যম আমরা পাইছি, এই যে এখন পাইছি, মাধ্যম সেন কোন কাজ না আছে, বইয়ে নিছেন না মাধ্যমের সাথে দেখা দেবো। গার্ড আর দুই তিনটা আছে, 50 টা ঘাট মাইরা লাগে, আর কলার খান্দের নাম হলো তার বেশি। 50 টা ঘাট মাইরা লাগছে, আমরা দেখতাম বাবু রে আর বাবু ওর নাও আমরা এটা চাই না। গার্ড ওটার দরকার নাই, গার্ড দেখে থাকো, যা কোনো সরাসরি করো। সরাসরি গার্ড আমার লাগবে। ব্যথা, আমার ব্যথা কি আমি কখন হ্যাঁ, এটা গার্ড লাগবে আমি কেন? যদি থানাত কোনো কিছু সমস্যা হয় যে যাওয়া লাগে, ডাইরেক্ট গেলাপ করি ওই উকিল মুক্তার গই সিগারেট খাওয়ানি, দেখেন না ওই চা খাওয়ানি, এটা আমার স্বভাব নেই। আমি এটা দরকার নেই। মূর্খ মানুষ, ঠিক আছে, আমি কাজ কিন্তু করি বড়, আমি ডাইরেক্ট জায়গা ট্রেনের দরকার, ট্রেনের কাছে যাবো। আপনার বুদ্ধি তো খুব ভালো বুদ্ধি। না ভালো না, আমি চিন্তা করে দেখছি যে আমি তো বাইরে চলাফেরা করি। না 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 না, ওই কি দরকার? এই যে আপনার সাথে এইভাবে কথা বলতে পারতেছি, আপনার যে মেম্বার চেয়ারম্যান আছে ওনার শুনলে হয়তো কষ্ট পাবেন, ওনাদের সাথে এইভাবে কথা বলতে পারছেন না কোনো সময়। আমরা আদর করে সবাই।